আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ডিজাইনিং এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো দ্বিতীয় পর্বতে আমি পাওয়ার পয়েন্টে কিছুটা ডিজাইন দেখাবো। তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। মনে করেন আমরা আজকে পাওয়ার পয়েন্টে এশিয়া কাপ 2025-এর টিম গ্রুপ এই সম্পর্কে একটা স্লাইড তৈরি করব। তার মধ্যে আমরা ম্যাচ এবং ম্যাচের বিভিন্ন ডিটেলসগুলো লিখে যাব। তার জন্য আমাদের এখন আমরা যে শুরু করার সময় আমরা প্রথমে চলে যাব WPS অফিসে। আপনারা চাইলে সরাসরি পাওয়ার পয়েন্টে যেতে পারেন, যেহেতু আমার পাওয়ার পয়েন্ট, তারপর আপনার ওয়ার্ড, এক্সেল এগুলো সবই WPS এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই আমি সরাসরি WPS-এই যাচ্ছি। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন পিসি স্লাইডস লেখা আছে, এখানে ক্লিক করে এই যে আমরা এখানে ব্ল্যাঙ্ক শিট, এই ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। এই যে এখানে দেখতেছেন আমাদের স্লাইডগুলো চলে আসছে। অ্যান্ড এখানে দুইটা ভাগ আছে, দেখতেছেন ক্লিক টু অ্যাড এ টাইটেল, আর এখানে আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আমাদের এখন সাবটাইটেল দরকার নাই, তাই আমরা এই অংশটুকু কমিয়ে দিব, একেবারে নিচে নামিয়ে রেখে দিব। আর এই যে এটাকে একটু হালকা একটু বড় করে নিব। তো চারপাশ দিয়ে এভাবে একটু বাড়িয়ে নিব। তারপর এখানে আমরা টাইটেল দিলাম এশিয়া কাপ 2025, 2025 সালের এশিয়া কাপের কিছু ডিটেলস আমরা লিখব, ধরে নিলাম। এখন এখানে আমরা এশিয়া কাপের একটা লোগো বসাবো। তো লোগো আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেব, যেহেতু আমার ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করার পরে একটা ফাইলে সেভ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন হোমের পাশে ইনসার্টে যে এই যে পিকচার্স ফ্রম ফাইল, যে তোমার ফাইলে সেভ করা আছে। তারপর আমি ডকুমেন্টের এই ফাইলগুলোতে সেভ করে রেখেছি। ফোল্ডার উপর থেকে 3 নাম্বার, এই যে এখানে দেখাচ্ছেন ওপেন লেখা, ওপেনের মধ্যে ক্লিক করলাম, এই দেখেন চলে আসলো আমার এটা। আর আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব, একটু বড় করব, বেশি না। চলবে। আর এই যে আমাদের যে এই লেখাটা একটু বাড়িয়ে নিব। 60 সাইজের আছে, আমি 80 সাইজ করে দিলাম। অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। একটু বাড়ালাম এখান থেকে, বাস। এখন দেখেন একটা সাদা পৃষ্ঠাটা একটু দেখতে খারাপ লাগতেছে। অ্যান্ড এই যে এই সাইডে দেখবেন এরকম বালতির মতো একটা চিহ্ন আছে, এটাতে আমরা ক্লিক করব। বিভিন্ন কালার আসবে, আমরা ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নিব। আমি পার্পল কালারটাকে সিলেক্ট করে নিলাম, এই দেখেন কত সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন সম্পূর্ণ স্লাইডটা তো কালার হয়নি, তাই একটু খারাপ লাগতেছে দেখতে। তবুও যদি আমি একটু বাড়াতে কমাতে চাই, লেখা নিচে নেমে যাবে, তবুও এইরকম ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাব নতুন স্লাইডে যাওয়ার পরে এখানে আমরা টাইটেল দিব টিমস অ্যান্ড ম্যাচেস, টিমস অ্যান্ড ম্যাচেস অ্যান্ড দিলাম। দেওয়ার পরে এখন আমরা জিনিসটাকে টেবিলের মধ্যে আনার চেষ্টা করব, একটা টেবিল ক্রিয়েট করব। এখন আমাদের টেবিল ক্রিয়েট করার আগে মাথায় রাখতে হবে আমরা কয়টা স্তর বা কলাম সিলেক্ট করব। এখন আমাদের একটা গ্রুপের মধ্যে থাকে হচ্ছে 4টা করে টিম, এবং তাদের বিভিন্ন ডিটেলসলি থাকবে, যেমন তাদের কয়টা ম্যাচ হলো, তারা কয়টা জিতলো, কয়টা হারলো, এবং তাদের পয়েন্টস কত হলো। টোটাল আমরা ধরি কি 5টা সারি আর 4টা কলাম হবে, না টোটাল 5টাই কলাম হবে। উপরের দিকে আমরা একটু ডিজাইনমেন্টও করে নেব। তো আবারও চলে গেলাম ইনসার্টে যে এখানে দেখবেন টেবিল অপশন থেকে ইনসার্ট টেবিল, এখানে আপনার ইনসার্ট টেবিলের একটা
চলে আসবে। এখান থেকে আমরা এখন সিলেক্ট করে দিব 5, এটাকেও 5, ওকে দিলাম। এই দেখেন টেবিলটা চলে আসলো। এখন আমরা আমাদের সুবিধা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিব টেবিলটাকে। যে একেবারে উপরে লিখলাম আমি টিমস, লেখাটা খুবই ছোট আসতেছে। এখন এই পুরো লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সাইজ আমি বাড়িয়ে নিব, 48 সাইজের করলাম। এখানে নিলাম আমি ম্যাচ, MATCHES, ম্যাচেস। লেখাটাকে সিলেক্ট করে আবারও এভাবে বাড়িয়ে নিব। তারপর নিব উইন, সে কয়টা ম্যাচ জিতলো। উইন। তারপর এখানে লস্ট, কয়টা ম্যাচ সে হেরে গেল, এভাবে করে বাড়িয়ে নিব। আর একের শেষে দিব আমি পয়েন্ট, সে কত পয়েন্ট পেল, পয়েন্টস। এভাবে সিলেক্ট করে নিলাম। এই যে আপনারা বাড়িয়ে নিলাম। এই যে এখন আমরা প্রথমেই দিলাম আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশ। লেখাটাকে একটু বাড়িয়ে নিব। আমাদের এই কলামগুলো দেখতেছেন একটু জায়গা কম লাগবে, তাই আমরা একটু কমিয়ে নিলাম। এই দেখেন সাইডে যেহেতু আমরা ছবিও দিব, তাই আরেকটু কমানো ভালো হয়। তাই যে এখানে দেখেন এই যে এভাবে করে আমরা কমিয়ে নিব। এই দেখেন সুন্দরভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি। একটু বেশি হয়ে গেছে। এই যে এইখানে এখন আমরা একটা ফ্ল্যাগ দিব। আমার ফ্ল্যাগও সিলেক্ট করা আছে। এখন যদি আপনার মনে পড়তেছে না, ইনসার্টে তো সরাসরি গেলে আপনাকে পিকচার্স কোনটা আপনি দিবেন এখানে সরাসরি শো করে না। মনে করেন আপনার মনে নাই কি এখন আমি বাংলাদেশের ফ্ল্যাগটা কত না, এখন আপনার এখানে আসার পরে আপনার মনে পড়তেছে না কি আমি বাংলাদেশের ফ্ল্যাগটা কত নাম্বারে রেখেছিলাম। ঠিক আছে, নো প্রবলেম। আগে আমরা ক্রস করে দিব। ক্রস করে এখান থেকে মিনিমাইজ করে ফেলবো। মিনিমাইজ করে পড়ার পরে কম্পিউটারে যাওয়ার পরে আমি যেখানে রেখে আছি এগুলা সেখানে চলে যাব। একটা একটা করে এখন ক্লিক করে আমাকে দেখতে হবে আমি কত নাম্বারে রেখেছি। শেষের থেকে দ্বিতীয় নাম্বারে। ঠিক আছে, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে আবারও আসলাম, এসে এখন ইনসার্টে ক্লিক করে ফ্রম ফাইল একইভাবে কাজ করবে। নিচের থেকে 2 নাম্বার সিলেক্ট করব। এই যে করে দিলাম। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব নিজের সুবিধা মতো। এই যে হয়ে গেল। একটু নিচে নামবে এটা। এই যে হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় টিমের নাম লিখব। ধরেন দ্বিতীয় টিম আফগানিস্তান। এখানে আমরা পিকচার্স দিয়ে দিব। এখন আপনার মনে নাই আমি কয় নাম্বারে রেখেছিলাম, নো প্রবলেম। চলে গেলাম আমি এখান থেকে দেখে নিলাম 1 নাম্বারেই আছে। ঠিক আছে, গেলাম ইনসার্ট করলাম, পিকচার সিলেক্ট ফ্রম ফাইল, যে 1 নাম্বার সিলেক্ট করে দিয়ে দিলাম। এই যে এসে পড়েছে এটা। এখন সুবিধা মতো অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এই যে এটাও হয়ে গেল। আচ্ছা, এখন থার্ড টিমের নাম লিখবো আমরা। ধরেন শ্রীলঙ্কা।
তারপর এখানে শ্রীলঙ্কার ফ্ল্যাগটা দিয়ে দিব। আবারও গেলাম আমরা, যে দেখে নিলাম শ্রীলঙ্কারটা কত নাম্বারে, একেবারে শেষটা। ওকে, ইনসার্ট পিকচার ফ্রম ফাইল ডকুমেন্ট, একদম শেষটাকে তো ক্লিক করে দিলাম। এই দেখেন এসে পড়েছে, অ্যাডজাস্টমেন্ট করাই আছে, আমার আর করা লাগেনি। তারপর শ্রীলঙ্কার পরে লাস্ট টিম মনে করেন ওমান, লাস্ট টিম আমাদের এখানে ওমান। সাইজ সিলেক্ট করলাম, আবারও ইনসার্টে গেলাম। এখন ওমানেরটাও আমার মনে নেই, আবারও দেখে নিলাম, প্রথম থেকে চেক করে আসলাম, 2 নাম্বারেই আছে। ওকে, গেলাম পিকচার্সে সিলেক্ট করলাম, ফ্রম ফাইল 2 নাম্বার, এই যে এসে পড়েছে। এটা একটু বড় আছে, আবার এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আচ্ছা, আমাদের সবগুলা ফ্ল্যাগ আর টিমের নামগুলা নেওয়া হয়ে গেছে। এখন প্রত্যেকটা টিমের কয়টা করে ম্যাচ, যেহেতু এখানে 4টা টিম, তাহলে প্রতিটা টিমের জন্য 3টা করে ম্যাচ হচ্ছে। তো ম্যাচগুলোকে সিলেক্ট করে দিই 3। আমাদের এবার বাড়ায় কমায় নিতে হবে আবারও। একইভাবে সবগুলা 3 লিখে নেই, একবারে আমি বাড়িয়ে দিব। নিয়ে এই যে একবার বাড়িয়ে দিলাম। উইন, মনে করেন বাংলাদেশ সবগুলা খেলাই জিতলো, আফগানিস্তান জিতলো 2টা ম্যাচ, শ্রীলঙ্কা 1টা, আর ওমান 1টাও না, 0 দিলাম। সবগুলা সিলেক্ট করে নিলাম, সাইজ বাড়িয়ে নিব। এই যে লস্ট, যেহেতু একটাও হারে নেই, লস 0 1 2 3 ভাবে দিয়ে আবারও সাইজ বাড়িয়ে দিব। পয়েন্ট, প্রতিটা ম্যাচে জিতলে 2 করে পয়েন্ট, তাহলে 2 4 6, বাংলাদেশ 6, আফগানিস্তান 4, শ্রীলঙ্কা 2, ওমান 0। এই যে আমাদের তৈরি হয়ে গেল। এই জিনিসটাকে আমরা এখন একটু মাঝখানের দিকে এই লেখাটাকে আনবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে আর একটু লেখার সাইজটা একটু বাড়িয়ে নিলাম। এই যে আর লেখার কালারটাও একটু চেঞ্জ করে দিই, তা দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড কালার অপশন, এই যে এর নিচে একটা দাগ দেওয়া, কারণ এই লেখাটাকে আমি কি কালার করা যায়, এটাকে মনে করেন আমি অরেঞ্জ কালার করে দিলাম। এই যে আমাদের বাংলাদেশ আফগানিস্তান এগুলা লেখাগুলা, এগুলোকেও আমরা চেঞ্জ করে নিব। বাংলাদেশকে গ্রিন দিয়ে দিলাম, আফগানিস্তান এটাকে রেড করে দিলাম, শ্রীলঙ্কা এটাকে ইয়েলো করে দিলাম, ইয়েলো। আর এই যে ওমান এটাকে আমরা ব্লু করে দিলাম। এই দেখেন দেখতে খুব কত সুন্দর লাগতেছে। আর আমরা পরবর্তী স্লাইডে যে নিজের ইচ্ছা মতো বিভিন্ন রান টান বসিয়ে দিবা। আচ্ছা, এই 2টা আপাতত স্লাইড নিয়ে আমি যেহেতু কাজ করেছি, এই 2টা স্লাইডেই দেখাবো কি করে আপনি অ্যানিমেশন সিলেক্ট করবেন। এই যে এখানে উপরের দিকে দেখতেছেন অ্যানিমেশন, এখানে আমি ক্লিক করলাম। তারপর স্লাইডটাতে, পুরা স্লাইডটাতে এখন আমি সিলেক্ট করব। পুরা স্লাইড সিলেক্ট করার জন্য যে কোনো এক জায়গায় টিপ দিয়ে Ctrl+A দিব, পুরা জিনিসটা সিলেক্ট হয়ে গেল। তারপর আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। মনে করেন আমি বক্স এটা দিলাম, এই দেখেন এরকম আসে। এটা ওকে করে দিলাম,
এখন দিয়ে এইখানে এটাকেও আমি সিলেক্ট করব, দিয়ে আবারও কন্ট্রোল এ দিব, দিয়ে অ্যানিমেশন এবার আমি দিলাম অ্যাপেয়ার বেশি ভালো না, ব্লাইন্ড দিলাম। ওকে, এটাকে ওকে করে দিলাম। এবার আমরা দিব স্লাইড শো। আমরা F5 বাটন দিয়েও করতে পারি, আর এই যে নিচের দিকে দেখবেন একটা ইউটিউবের অপশনের মতো রয়েছে, এটাতে ক্লিক করলেও স্লাইড শো হবে। তো আমরা F5 দিয়ে, যেহেতু আমাদের এখানে শর্টকাট কি আছে, F5 দিয়ে দিলাম। এই যে দেখেন লোগোটা খাটি আসছে, স্পেস বারে টিপ দিলে আপনার লেখাটাও চলে আসতেছে। পরবর্তী পৃষ্ঠায় যাব, এই যে দেখেন টিমস আছে আর ফ্ল্যাগসগুলো আছে, আর টিপ দিলাম, এই দেখেন ম্যাচ আর সব ডিটেলসও চলে আসছে। দেখেছেন কত সুন্দর করে আমরা পাওয়ার পয়েন্টের এই ডিজাইনটা করে নিলাম। ESC দিয়ে আমরা আবার কুইট হয়ে যাব। এই জিনিসটাকে এখন আমরা সেভ করব। কন্ট্রোল S হচ্ছে আমাদের এখানকার সেভ করার শর্ট ফর্ম। এখানে দেখেন আমার বিভিন্ন সেভ করার আপনাকে 3টা জিনিস দেখাবে, আপনার PC, ডেস্কটপ আর ডকুমেন্ট, যেহেতু আমার এই 3 ফরম্যাট আছে, আপনারা আরও বেশি থাকতে পারে। তাহলে আমি আমার নিউ ফোল্ডারে এটাকে সেভ করে দিলাম। সেভ হয়ে গেল, আপনাদের সেভ সাকসেসফুলি লেখা আসবে। এখন এটাকে ক্রস করে চলে যাবেন। এখন ক্রস করে যেয়ে দেখবেন কি আপনি যেখানে সেটাকে রেখেছিলাম এটা ঠিকঠাক আছে নাকি। ফোল্ডারে সরি, আশা করি আজকে আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো ভিডিওটি সবাই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এপিসোড 2টি আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে এপিসোড 3তে। তো সবাই ফলো করবেন। আবারও আপনাদের সঙ্গে 3য় এপিসোডে দেখা হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।